প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে তার বিয়ের পরে তার সংসারটা হবে তার মনের মতো করে, তার ঘরটা যেন পরিপাটি থাকে এবং কি সুন্দর সাজানো গোছানো থাকে। সেরকম একটা বাসায় কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্নই থাকে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম নূর। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বেডরুমের কিছু জিনিসপত্র উলটপালট করব, সাথে হচ্ছে ক্লিন করে গুছিয়ে নেব। তো প্লিজ ভিডিও শেষ পর্যন্ত থেকে যাবেন এবং কি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আপুরা কিন্তু ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তো প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি যেহেতু সেলার মেশিন কিনেছি, তো ওই সেলার মেশিন আর ফ্রিজটা কিন্তু ওই সাইডেই ছিল, যেটা হয়তো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছিলেন। তো এখানে আসলে সেলাই করতে গেলে দেখা গেছে আমার সমস্যা হয়, বা লাইটটা যেহেতু একটু অপোজিটে, যার কারণে হচ্ছে আলো কম লাগে। তো আপনাদের ভাইয়া বলেছিল এই সাইডে হচ্ছে ফ্রিজ এবং কি মেশিনটা নিয়ে আসার জন্য। তো আপনাদের ভাইয়া কখন থাকবে আর কখন বা আমি ঠিক করব, আমার তো আর এই সব কাজে সহ্য হয় না। তো আমি নিজে নিজে তার অপেক্ষা না করে আমি আমার কাজগুলো গুছিয়ে ফেলতেছি। আর আমার নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করি। তো যাই হোক, এখন হচ্ছে ফ্রিজটাকে এই দিক থেকে আমি ওই দিকে নিয়ে যাচ্ছি বা নিয়ে যাব আর কি। তো ফ্রিজ সরানোর পরে কিন্তু অনেক অনেক ধুলাবালি জমা হয়ে আছে, ওগুলাকে এখন ক্লিন করব। তো যেই বাসার যে কোনো ফার্নিচার যেখানে থাকে সেখানে কিন্তু অনেক দিন ধরে হাত দেওয়া হয় না বা ঝাড়ু দেওয়া যায় না। তো চাইলেও কিন্তু ক্লিন করা যায় না। প্রত্যেকটা দিন কি এত ভারী ভারী জিনিস সরিয়ে সরিয়ে কি ক্লিন করা সম্ভব? তো যার কারণে এইসব জায়গাগুলোতে অনেক বেশি ময়লা জমে যায়। তো এই ময়লাগুলোকে আগে ঝাড়ু দিয়ে বের করে ফেলছি, তারপরে হচ্ছে আমি একটা কাপড়ের সাহায্যে মুছে নেব। আর দেখতে পাচ্ছেন অনেক বেশি ময়লা হয়ে গেছে। আর আমার ফ্রিজের এই সেলফটা কিন্তু তেমন একটা কাজে লাগে না, যার কারণে আমি এটাকে বের করে সাইডে সব সময় রেখে দিই, আর যখন কাজে লাগে তখন হচ্ছে আবারও ইউজ করি। তো ফাইনালি ঘরটা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে আমি সুন্দর করে মুছে নিয়েছি। এখন আবার জায়গা মতো এটাকে বসিয়ে দেব। তো অনেকে আবার ভাবতে পারেন যে এই মহিলা কত বড় বড় জিনিস নিয়ে নাড়াচাড়া করে। আসলে যেহেতু টাইলস এটা, আর খুব সহজে ধাক্কা দিলে চলে যাচ্ছে। তো যাই হোক আপুরা, এখন হচ্ছে এটাকে আমি জায়গা মতো বসিয়ে দেব, দিয়ে এখন হচ্ছে আমি এটাকে সেটিং করে নেব। প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার সংসারটা সুন্দর এবং পরিপাটি গোছানো থাকুক। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আমার বাসাটা যেন নিট অ্যান্ড ক্লিন থাকে, সাথে পরিপাটিও থাকে। একজন মানুষ এসে যদি বলে যে বাসাটা কি যে সুন্দর বা কি সুন্দর করে গুছিয়ে রাখছে, এইসব প্রশংসা শুনতে কার না ভালো লাগে। তা আমি তো ভীষণই পছন্দ করি কেউ আমার নামে একটু প্রশংসা করুক, আর তার সাথে সাথে আমার মনোবলটাও বেড়ে যাবে, কাজে আমি অনেক অনেক উৎসাহ পাবো। আর আপনারা আমার ওই চ্যানেলটাতে প্লাস হচ্ছে এই চ্যানেলে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, যার কারণে আমার মনোবলটা আরও বেড়ে গেছে। প্লাস হচ্ছে আমি অনেক অনেক এনার্জি পাই। তো এই কারণে হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে প্রতিদিন হচ্ছে ঘরটাকে গোছাতে থাকি। আর এই ঘর গোছানোর ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করবেন, যেটা আসলে আমি কখনো কল্পনা করিনি। এদিক দিয়ে বেডরুমের ওই কাজগুলো করতে করতে রান্নার কিন্তু সময় হয়ে গেছে। তো চলে এসেছি কিচেনে এসে হচ্ছে করলা কেটে নিচ্ছি। যদিও ফুল রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে অনেক অনেক লেট হয়ে গেছে, অনেক অনেক কাজ করেছি। তো সব মিলে আসলে পারা যায় না সব কিছু একসাথে একদিনে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো করলা ওই দিক দিয়ে হচ্ছে রেখে এসে এখন আবার চলে এসেছি রুমে এসে হচ্ছে আমি ওয়ার্ড্রোবের উপরে যে আমার টেবিল ক্লথটা আছে সেটাকে মুছে নেব। তো এটা আসলে যতই মোছামাছি করি না কেন, এটাতে কিন্তু একটা ময়লা ভাব থেকেই যায়। তো এটা যেহেতু কালো কালারের, যার কারণে এমনই হয়। তবে ইনশাল্লাহ চেষ্টা করব এটাকে খুব দ্রুত চেঞ্জ করার জন্য। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এদিক দিয়ে ওয়ার্ড্রোবটা সুন্দর করে ক্লিন করে এখন চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করার জন্য।
তো বেডরুম যদি গোছানো হয়, যখন হচ্ছে ডিপ ক্লিন করা হয়, তখন কিন্তু নতুন বেড কভার না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো পুরোনো বেড কভারটা উঠিয়ে আমি এখন নতুন একটা বেড কভার বিছিয়ে দিয়েছি আর দিয়ে বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ফাইনালি হচ্ছে আমার পুরো রুমটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, সাথে সুন্দর করে একদম গুছিয়েও নিয়েছি। আর এরকম অর্গানাইজেশন ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা বেশি বেশি কমেন্টস করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। তাহলে আপনারা নিত্য নতুন সমস্ত অর্গানাইজেশন ভিডিও আপনারা দেখতে পাবেন। আর আমার অর্গানাইজেশন ভিডিও বানাতে অনেক অনেক ভালো লাগে। যদিও আমার বাসাতে আহামরি কোনো ফার্নিচার নেই বা কোনো কিছুই নেই, আমার সাদামাটা লাইফস্টাইল আমার পছন্দ। আর আপনারাও আমার এই সাদামাটা লাইফস্টাইল এত বেশি পছন্দ করবেন, যেটা আমি কখনোই কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ আপুরা, যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, আল্লাহর দরবারে শুকরিয়া, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিক দিয়ে পুরো বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি। এই যে নিচে হচ্ছে সুন্দর একদম পরিপাটি, আর উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় চোপড় ঝুলিয়ে রেখেছি। এগুলা ধুয়ে আমি এখানে দিয়েছি। আর আমার এভাবে কাপড় চোপড়গুলো রাখার পরেও কিন্তু বেডরুম একদমই বাজে দেখাচ্ছে না। আপনাদের কাছে কেমন দেখাচ্ছে অবশ্য কমেন্টস করবেন। যেহেতু আমার বাসা, আমার কাছে ভালো লাগতেও পারে, তবে আপনাদের ভালো হোক মন্দ হোক একটা কমেন্টসের আশা কিন্তু আমি করি। তো প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন আমার আজকের অর্গানাইজেশন ভিডিও বা বেডরুম গোছানোটা কেমন হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমার বেডরুমের লুকটা এরকমই, পুরোটা বেডরুম। আর আমার এই সাইডে হচ্ছে ফ্রিজ আর সেলাই মেশিনটা রাখাতে কেমন হয়েছে তাও কমেন্টস করতে ভুলবেন না। আর আমি বিছানার মধ্যে একটা ডল দিয়ে রেখেছি জাস্ট সৌন্দর্যের জন্য। পরবর্তী সময় আমি এটাকে উঠিয়ে তারপর হচ্ছে আলমারিতে রেখে দেব। আর এই ধরনের ডলগুলো বাসায় রাখা হলে কিন্তু রহমতের ফেরেশতা বাসায় আসে না, যার কারণে আমি সবসময় এই ডলটাকে আলমারিতে রাখতে পছন্দ করি। তো আজকে কেন জানি খালি খালি মনে হচ্ছিল, যার কারণে আমি এভাবে ডলটা দিয়ে দিয়েছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।